যদি জানতাম আমার রূহটাও দেওয়া লাগবে রে আমার আল্লাহ, জীবনে আমি এত বড় দায়িত্ব নিতাম না। আল্লাহ বলবে, আজরাইল রে, তুমি তোমার মুখের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া রূহটা ছিঁড়ে আমার হাতে দাও। আজরাইল তার নিজের রূহটা দেওয়ার জন্য যখন মুখের মধ্যে হাত ঢুকাইবে রে, একটা চিৎকার পেরে বলবে, আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যন্ত্রণা এত কঠিন। আল্লাহ কত মানুষকে কত কষ্ট দিয়ে আমি তার জানটা বাইর করলাম। ও আমার আল্লাহ, আজকে আমার নিজ হাতে আমার রূহটা দেওয়া লাগে, মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আমি জানতাম না রে আল্লাহ। কত মাসুম বাচ্চার ওই মায়ের কোল খালি করেছি, কত নারীকে বিধবা বানাইছি, পৃথিবীর মধ্যে কত মা বাবারে এই পৃথিবীর মধ্যে চোখের পানি আমারে কান্না করাইতে পারে নাই রে। আমি আজরাইল আজকে আমার রূহটা দেওয়ার জন্য এত যন্ত্রণা। আল্লাহ আমি আগে জানি না, আমার আল্লাহ বলবে কোনো আফিল চলবে না, তাড়াতাড়ি দাও। আজরাইলের রূহটা যখন বাইর করবে, বাইর করে আমার মওলার কাছে জমা দিবেন, সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, ওই ইসরাফিলের যে সিংহাখানা ওই মুসলমান পাহাড়ের উপরে ঝুলন্ত অবস্থায় ছিল, এটা আস্তে আস্তে গড়াইয়া পড়বে, আর সমস্ত মানুষগুলো কবর থেকে উত্তোলন হয়ে যাবে, সবাই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি করবে। মুসলমান সেই বিচারের ময়দান, হাসরের ময়দান কি জবাব দিবা গো? মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু রে মুসলমান, এই মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু নাফসি নাফসি করব। এদিন কাউ কথা বলার শক্তি নয়, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন দাঁড়ায়া ডাকতে বলবে, বা উম্মতি বান্দারা আয়, আমি আল্লাহ আজকে হিসাব হবে, বিচার হবে, জান্নাত ফয়সালা হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে রে মুসলমান। সেদিন উম্মতিরা দৌড়াইয়া যাবে কোথায়? উম্মতিরা দৌড়াইয়া যাবে আদম নবীর কাছে, বলবে, আদম বলবে, এই উম্মতিরা রে, তোমরা কিসের জন্য আমার পাশে আইছো? আমি আদম অপারগতা স্বীকার করতেছি গো। তোমরা দৌড়াইয়া যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে, আমি অপারগতা স্বীকার করে চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে, আমি অপারগতা স্বীকার করতে চলে যাও মুসার কাছে। মুসা বলবে, আমি অপারগতা স্বীকার করে চলে যাও উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যুবক বয়সী হবে জান্নাতি, যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতের মধ্যে। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সবাই চায়। বাবারে জান্নাতের আশা সবাই করি, ভালো থাকতে চাই সবাই, ভালো খাইতে চাই সবাই, ভালো জায়গায় ঘুমাইতে চাই সবাই। কপালে কারণ ভালো আছে, কারণ মন্দ আছে, সবই আমার আল্লাহর দান। ইমানই থাকা লাগবে, ইমান থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যত নবী রাসূলদের আমার আল্লাহ পরীক্ষা নিছেন, সবাই পরীক্ষায় পাশ করেছে। এ মুসলমান, হয়তো একটু ধৈর্যের ত্রুটি অনেকের ঘটে গেছে। আমার আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে বসার মতো সুযোগ দান করল। এখান থেকে যেন ঈমান নিয়ে আমল করে বাড়ি যেতে পারি। সকল বলুন আমিন। এ মুসলমান,
দিলের কান্ডা লাগা শুনতে হবে। সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলাতের মালিক কে? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আমি শুরুতেই বললাম লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত